সংসারে সুখ নাকি আছে রমণীর গুণে, তাই না বলুন? আমরা এই কথাটা শুনে থাকি, কিন্তু মোটা টাকাটাও প্রয়োজন। যাই হোক, মজা করছিলাম। সংসারের হাজারটা চিন্তার মধ্যেও কিভাবে সংসার চালাবো, আগামী দিন কি রান্না করব, কতটুকু পরিমাণে কি কি জিনিস আছে, সমস্ত কিছু হিসাব কিন্তু আমাদেরই রাখতে হয়, তাই না বলুন? তা আমারও ঠিক এমনটাই হয়েছে আজকে আমার বাড়িতে একটুকু তেল ছিল না, সামান্য পরিমাণে তেল ছিল। তাই আজকে অল্প তেলের মধ্যে রান্নার এমন অবস্থা হবে আমি ভাবিনি সত্যি। আর ঘরে কিন্তু কোনো সবজিও ছিল না। যাই হোক, আমি আজকে সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে আয়ান সোনাকে নিয়ে পড়েছি বহুত টেনশনে, জানেন? যত দিন যাচ্ছে আয়ান সোনাকে নিয়ে এই চিন্তাটা আমার বারবার করে মাথা চাড়িয়ে দিচ্ছে। তো আজকে আমার সমস্ত কিছু নিয়ে একটা ছোট্ট ব্লগ করেছি। তো কী অবস্থা আমার প্রিয় পরিবার, আশা করছি যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি উত্তর দিনাজপুর থেকে পায়েল নিয়ে হাজির হয়েছি ছোট্ট একটা ব্লগ। দেখুন, ছোট্ট ব্লগ তো বললাম, কিন্তু এটা কিন্তু 7 মিনিটের ব্লগ। আমি দেখি অনেকে 20 মিনিট 25 মিনিটের ব্লগগুলো দিয়ে থাকে, আমি আবার অতটা দিই না। কেন বলুন তো? আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের হাতে অল্প অনেক সময়, তাই না বলুন? প্রত্যেকের কর্মজীবনের সবাই নানান ব্যস্ততার মধ্যেও এই যে আমাদের ব্লগগুলো দেখেন বা দেখছেন, তাতে আমরা সত্যি আপ্লুত। তো যাই হোক, সমস্ত কিছু মেনটেন করে অল্প সময়ের মধ্যে এই ছোট্ট একটি ব্লগ আপনাদের কাছে আমার জীবনের সমস্ত কিছু তুলে ধরলাম। এখানে সকালবেলা উঠেই ভাতটা বসিয়ে দিতে হবে, সেই কারণে এসেছিলাম কলপারের দিকে চাল ধুতে। আর চাল ধুতে এসে দেখি গরুর যে ছানাটা আছে, মানে বাছুরটা, তো এখানে কিছু চাল খেয়ে নিয়েছিল। তো যাই হোক, কী আর করা যাবে, এখানে কলপারে ভালো করে চালগুলোকে ধুয়ে নিলাম। আর এখন যাচ্ছে ভাত বসাতে। সকালবেলা উঠেছি, এখন বাজে গিয়ে প্রায় এই 4:15। হ্যাঁ, 4:15 মতো। কারণ জানেন, এখন 4টের দিকেই প্রায় অনেকটা সকাল হয়ে যায়, আর লোকগুলোও আমাদের বাড়ির উঠে পড়ে। তো এখন এই যে ভাতটাকে এখানে বসে দিচ্ছি, আর দিব গিয়ে আলু সিদ্ধ। ওই যে বললাম বাড়িতে যে তেল নেই, তাই শুধুমাত্র একটা ডাঁঠার একটা আটি এনেছিল গিয়ে আয়নের আব্বা, মানে তার আমরা বলি গ্রামের ভাষায়, একটা শাকের তার এনেছিল। তো আমি শাকের তার আলু সেদ্ধ ভাত আজকে করবো। আর আমাদের মধ্যবিত্তদের বাড়িতে এই আলু সেদ্ধ ভাত আর শাকের ঝোল হলে আর কি চাই বলুন তো? তেল থাকুক বা না থাকুক, হ্যাঁ। কিন্তু সত্যি কথা বলতে তেল থাকলে না অনেক কিছু রান্না করার ইচ্ছে করে, বা একটু ভালো করে আলু সেদ্ধটাও মাখা যায়। আজকে সত্যি কথা বলতে এক ফোঁটা পর্যন্ত তেল নেই। আর আমি ভুলে গেছিলাম সরিষাগুলো রোদে দিতে, হ্যাঁ। তো যাই হোক, ওই জন্য রান্নার এই অবস্থা। আলু সেদ্ধটা তো তেল হালকা জাস্ট মাখিয়েছিলাম, অনেকক্ষণ থেকে বোতলটা ধরে রেখে যে তলের যে টিপ টিপ করে তেলটা পড়ে, সেটাই আর কি, হ্যাঁ। তো এবার এসে দেখি এখানে বাবারে কতগুলো আম পড়েছিল, দেখেছিলেন? 3টা মতো আম পেয়েছি। তারপরে এই যে আমাদের বাড়ির পিছন দিকটা কেউ ঝাড় দেয় না, তাই ভাবলাম চলুন আমি এখানে ঝাড় দিই, কারণ কাপড়গুলো তো মেলতে হবে, আর বাসি উঠোনে তো ঝাড় দিতে নেই। হ্যাঁ, আমাদের বাড়ির প্রত্যেকে বলতো যে বাসি উঠোনে নাকি অনেক খারাপ কিছু হয়, সেই কারণে ঝাড় টাড় দিয়ে কাপড় টাপড় মেলতে হয়। এই যে দেখছেন উপরে তারখানা শুকোচ্ছে, শীতে দিয়েছিলাম রাত্রে, তো বেলা যেহেতু হয়ে গেছে, দেখেছেন অনেকে, আমার শ্বশুরমশাই কিন্তু এখন শুয়েই আছে। আর আমি এখানে আপনাদের দেখাচ্ছিলাম যে কত টাটকা এবং ফ্রেশ শাকগুলো, দেখুন একদম নরম হয়ে গেছে, কি সুন্দর শীতে ভেজা। হ্যাঁ, আর গ্রামের না এই একটা সুবিধা, টাটকা এনে টাটকা খান, সমস্ত কিছুই, সে শাক হোক বা যে কোনো কিছু সবজি। তো এখানটায় আমি একটা ফ্যান জুড়ে দিয়েছি, যেহেতু এতগুলো কাজ করলাম। আর প্রচুর গরমও, রৌদ্রও উঠেছিল খুব, কিন্তু কিছুক্ষণ পরে আবার দেখি যে মেঘলা মেঘলা ওয়েদার, রোদ উঠছে আবার কখনো ঢাকিয়ে দিচ্ছে। মেঘের অবস্থা দেখে তো সরিষাগুলো দিতে পারলাম না, কারণ সরিষাগুলো রোদ্রে দিতে হতো, তাই ভাবলাম আজকে থাক, আগামী দিন দিব। এখানে দেখি ভাতটাও হয়ে গেছে। এটা গিয়ে নতুন চালের একটা আয়নার আব্বা বস্তা নিয়ে এসেছিলো 26 কেজির, তো তাই একটু ভাতটা বেশ ঝরঝরা আর লম্বা অনেকটা, হ্যাঁ। তো দেখুন এখানে আমি তো শাকগুলো ধুতে এসেছি। কলপারে কাজ করলে না বেশি ভালো লাগে, কেন জানেন? ঠান্ডা ঠান্ডা জল, তারপরে এই যে পাখিগুলোর আওয়াজ করে, আমার খুব বেশি বেশি করে ভালো লাগে। তো মোটরে আমি ওই জন্য যাই না, আমার একদম ভালো লাগে না। খুব যখন দরকার পড়ে তখনই যাই, নইলে আমি এখানেই সমস্ত কাজগুলো করে নিই। আর এই যে রান্নাটা করব, এই রান্নাটা কিন্তু আমি করেছি কি 7টা থেকে 7:30টার মধ্যে প্রায় কমপ্লিট হয়ে আছে। কিন্তু ভোর থেকে যে উঠে রান্না করলাম, লাভটা কী হলো বলুন তো? কারণ আমি তো এখন খেতেই পারবো না, খাবো গিয়ে আমি 3টের দিকে ভাত। তো সকালবেলা থেকে এত ভোরে কষ্ট করে উঠে রান্না করাটা আমার বেকার হলো কিনা বলুন? আয়নের আব্বা শুধু খেয়েছে আয়নকে, যে আমি খাবো গিয়ে একটু মুড়ি খাবো। আর অন্যদিন তো ওটস খাই, আজকে একটু মুড়ি খাবো, যেহেতু একটু ডায়েটের মধ্যে আছি সেই কারণে। তো এখন লেবু জল খেয়ে নিয়েছি, হাত মুখ তো ধুয়ে নিলাম, গিয়ে এখন লেবু জলটা খাবো, খেয়ে নিয়েছি বললাম, সরি, খাবো। গিয়ে তারপরে গিয়ে আমি পরে একটু দুধ বা মুড়ি, আম, এই সমস্ত কিছু খেয়ে নেব। তো দুধটা কেন খাবো, কারণ একটা মিনি ব্লগ কালকে শেয়ার করেছিলাম, কালকে না সরি আজকে সকালে শেয়ার করেছিলাম। কালকে গেছিলাম কি আমরা একটা নিমন্ত্রণ বাড়ি, তো সেখানে যেহেতু গেছি রাত্রে, আর মাংস খাওয়া হয়েছে, সেই কারণে দুধ খাওয়া হয়নি। তো দুধটাকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম, তো ওটা নষ্ট কেন করবো, পয়সা দিয়ে তো কেনা, তাই না? তাই সকালবেলা আমি সেটাকে মুড়ি দিয়ে, আম, দুধ, মুড়ি সমস্ত কিছু মেখে খেয়ে নিয়েছি। আর আজকে একটা বড় ক্ষতি হতে যাচ্ছিলো, জানেন? কারণটা আপনারা একটু পরেই দেখতে
দেখতে পাবেন, স্কিপ না করে ভিডিওটা একটু দেখুন। আর এই যে এদিকে আমার আয়ান সোনাকে বলছিলাম না যে চিন্তা দিন দিন আমার বেড়েই যাচ্ছে। এই যে দেখুন এত কার্টুন দেখে, বাপরে বাপ, আমার মাথা পুরো খারাপ করে দেয়। তার আগে দেখুন এখানে ভাত, শাকের ঝোল, আলুর সেদ্ধ সমস্ত কিছু কমপ্লিট। এবার আয়ানের কাণ্ড দেখুন। আয়ান বেটা হাই করো তো, হাই করো তো বেটা, টাটা করো তো, টাটা করো তো আয়ান, ইয়ে এরকম করো টাটা। এই যে দেখেছেন দিন দিন কার্টুন দেখার নেশাটা এত বেড়ে যাচ্ছে যে আমার চিন্তা পুরো মানে মাথা শেষ হয়ে যাচ্ছে। খাবার সময় কার্টুন দিতে হবে, নাহলে বলবে মা আমি খাবো না, মানে মা খাবোই না আমি, একদম এরমভাবে করে, মানে কার্টুন ওকে দিতেই হবে। যখনই ফাঁকা পাই তখনই কিন্তু কার্টুন দেখে, ঠিক আছে? তো এরম কার কার মানে বেবিরা করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ এটা কি সত্যি মানে ঠিক না, দিন দিন আরও এটা বড় ক্ষতি করবে আমি জানি না। তো যাই হোক মনে হলো তাই শেয়ার করলাম। আর এখানটায় আয়নার আবার আমি মিলে ওই যে তরিগুলো মানে সরিষাগুলো যেগুলো আমাদের ঘরের সরিষা জমির আর কি, তো সেগুলোকে ব্যাগ বস্তা থেকে ব্যাগের মধ্যে ভরছিলাম শুকোতে দেবো বলে, কিন্তু ওই যে মেঘের ওয়েদার খারাপ সেই কারণে শুকোতে দিতে পারিনি। চলুন সমস্ত কিছু তো হয়ে গেছে, আয়নের আব্বা এখন যাবে হচ্ছে বেরিয়ে। তার আগে আমি স্নানটা করে নিলাম, স্নান টান সেরে শুকনো কাপড়গুলো যেহেতু সকালে মেলে দিয়েছিলাম, তো এগুলো না অনেকগুলো শুকিয়ে গেছে, যেহেতু এগুলো রাত্রে ধুয়ে দিয়েছিলাম সেই কারণে। তো ভাবলাম চলুন এগুলো ঘরে রেখে আসি, আর এইদিকে আজকের ভেজা কাপড়গুলো দিয়ে দিই, কারণ আয়ন যেহেতু নিমন্ত্রণের বাড়ি গেছিলো, খাওয়া দাওয়া করেছে, সে সমস্ত দাগগুলো লেগে গেছিলো, আর আমার ওরকম কাপড় রাখতে ভালো লাগে না, তাই আমি ধুয়ে দিই সমস্ত কিছুই। চলুন কাপড়গুলো তো প্রায় দেওয়া হয়ে গেছে। এখানে একটা ডাং আছে দেখছেন লম্বা করে, ওই ডাংটা দিয়ে আমি এখন দিব হচ্ছে এটা চাড়িয়ে, বলতে এই যে তারগুলো সমস্ত ঝুলে যাচ্ছে জানেন, কারণ কি এই যে কাপড়গুলো ভারী ভারী দেওয়া হচ্ছে, তো আর সে কত লোড নেবে, সেই কারণে এরকমভাবে একটু একটা দাঁড়িয়ে দিয়ে আর কি ছেড়ে দিতে হয় মাথাটা। আর এখানে আমি আপনাদের সাথে গল্প করছিলাম, কি জানি কী করছিলাম ভুলে গেছি। তো যাই হোক এখন এখানে শাড়িটা মেলে দিচ্ছিলাম। আমি স্নানের পর সমস্ত কিছু হয়ে মানে খাওয়া দাওয়া করে দিয়েছি, আয়নের বাবাকে টিফিন দিয়ে দিয়েছি, এবার বাব্বাটা মিলে ওই যে চলে গেলো। আর প্রত্যেক দিন এই বেরোনোর সময় আয়ন কিন্তু পিছু ধরবেই ধরবে, ওর আব্বার বলবে যে বাবা বাইকে যাবে বাইকে যাবে, ওইও যেতে চায় দোকান স্কুলে। আমি বলছি একটু বড় হো, তারপরে স্কুলে দেখি কত যাস, এরকমভাবে ও তো বুঝতে পারে না, ও তো খুবই ছোট্ট। কিন্তু ওর আগামী দিন হচ্ছে গিয়ে আয়ান সোনার জন্মদিন, মানে 2 তারিখ, ঠিক আছে? একটা স্পেশাল জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আমার ছেলের আগামী দিন জন্মদিন। তো জানি না কি হবে, হয়তো কিছু হবে না, কারণ আছে অন্য, সেটা আগামী দিনের ব্লগে অবশ্যই শেয়ার করব। তো দেখতে বলবেন না, আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন। এসপাই লাইফস্টাইল ঠিক 5টার সময় ভিডিও দেয়, তো যারা যারা ভালোবাসেন আমাদের ভালোবাসবেন, তো অবশ্যই কিন্তু চোখ রাখতে ভুলবেন না। আর এখানে আমি দেখুন বাসি কাজ সমস্ত কিছু তো হয়ে গেছে, তো স্নানের পর যেগুলো খাওয়া দাওয়া করলো, বাসন টাসন হয়েছিল, সমস্ত কিছু এঁটো কাটা মেজে টেজে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এখন কিন্তু বাজে প্রায় 10টার মতো, আর পারছি না জানেন, খুব খিদে পেয়েছে। আজ আসি, দেখাবে অন্য একটি ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।